বনলতা যখন হাউ হাউ করে কাঁদতে কাঁদতে লাজুর পা জড়িয়ে ধরে ক্ষমা চায়, ড্রয়িং রুমে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। লাজু পাথরের মতো দাঁড়িয়ে থাকে, তার চোখে তখনও জল, কিন্তু মনে চলছে ঝড়। অনুভব বনলতাকে টেনে সরিয়ে দিয়ে বলে, কাঁদলেই সব অপরাধ ধুয়ে মুছে যায় না। তুমি লাজুর শুধু গয়নাই চুরি করনি, ওর চরিত্র আর সম্মানের ওপর আঘাত করেছ। আজ ফরেন্সিক রিপোর্ট না এলে তো লাজুই সবার চোখে চোর হয়ে থাকত। পুলিশ অফিসার ঘড়ির দিকে তাকিয়ে বলেন, আপনারা দ্রুত সিদ্ধান্ত নিন। অভিযোগ দায়ের করলে আমাকে বনলতা দেবীকে অ্যারেস্ট করতে হবে। ঠাম্মি লাজুর হাত ধরে বলেন, ভাইজি, আজ এই বাড়ির মান সম্মান তোর হাতের মুঠোয়। তুই যদি চাস বনলতা শ্রীঘরে যাবে, আর যদি চাস তবে বাড়ির সম্মান বাড়িতেই থাকবে। লাজু দীর্ঘশ্বাস ফেলে অনুভবের দিকে তাকায়, তারপর শান্ত গলায় পুলিশ অফিসারকে বলে, স্যার, আমি কোনো কেস করতে চাই না। বনলতা দিদি নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই বড় কথা। বাড়ির সম্মান ধুলোয় মিশিয়ে আমি শান্তি পাব না। পুলিশ চলে যাবার পর অনুভব লাজুকে নিজের ঘরের বারান্দায় নিয়ে যায়। আকাশের দিকে তাকিয়ে অনুভব বলে, তুমি এত সহজ সরল কেন লাজু? যে তোমার ক্ষতি চাইল তাকেই ক্ষমা করে দিলে। লাজু মৃদু হেসে বলে, ক্ষমা করলে মানুষ ছোট হয় না অনুভব, কিন্তু আমি আর এই বাড়িতে। লাজুর কথা শেষ হবার আগেই অনুভব তার মুখ চেপে ধরে। পকেট থেকে একটি ছোট মখমলের বক্স বের করে লাজুর সামনে ধরে। ভেতরে ঝকঝক করছে একটি নতুন নেকলেস। ওই পুরনো গয়নার শোক ভুলে যাও, এটা তোমার সততার পুরস্কার। আর শোনো, হোস্টেলে ফেরার কথা ভুলেও মুখে আনবে না। এই বাড়ি আর এই অনুভব উভয়ই তোমাকে ছাড়া অসম্পূর্ণ। এদিকে নিজের ঘরে বসে বনলতার রাগে ফুঁসছে। মনে মনে সে বলে, লাজু, তুই আজ সবার সামনে আমাকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বাধ্য করলি। এই অপমানের শোধ আমি নেবই। তোকে হোস্টেলে নয়, এই দুনিয়া থেকেই সরিয়ে দেব আমি। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, লাজু কি পারবে বনলতার এই লুকোনো ঘৃণা থেকে নিজেকে বাঁচাতে, নাকি অনুভবই হবে লাজুর চিরস্থায়ী ঢাল? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্টে জানান, আর গল্পের পরবর্তী মোড় জানতে এখনই আমাদের সাথেই থাকুন।